প্রতিদিন রান্না করেও যেভাবে একটা সিলিন্ডার গ্যাস 3 মাস ব্যবহার করি, আমি যেভাবে গ্যাস সাশ্রয় করি। মেহমান আসলো বাসায়, মাটির উনুনে রান্না করলাম দেশি মুরগির মাংস। তো সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও, নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আজকে আর কি সকাল থেকেই শুরু করে দিলাম। মানে আজকে না আমার বাসায় আর কি মেহমান আসলো। তো প্রতিদিন রান্না করেও যেভাবে একটা সিলিন্ডার গ্যাস 3 মাস ব্যবহার করি, আর আমি যেভাবে গ্যাস সাশ্রয় করি, মেহমান আসলো বাসায়, মাটির উনুনে দেশি মুরগির মাংস রান্না, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আমি না এখানে দেখুন ভাত, আর এখানে ফুলকপি আর মাছের তরকারি রাতে রান্না করে রেখে দিয়েছি, সকালে গরম ভাত দিয়ে খাবো বলে আর কি। তো মানে তো মা আজকে মেহমান বলতে কি মা আর আব্বা এসেছে, ওদেরকে তো আমি তোমাদের দেখাতে পারবো না। এই যে দেখুন অলরেডি আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। তো মেহমান আসলে জানোই তো অনেক কাজ থাকে। তো মা আর আব্বা আসছিল, সেই জন্য ক্যামেরা অত কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো যতটুকুই পেরেছি ততটুকুই আর কি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। ওই টুকিটাকি মানে আর কি, জানোই তো ক্যামেরা করার সেই পরিস্থিতি ছিলাম না, তো অনেক কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো মানে ওই রান্নাটাই আর কি টুকিটাকি ওটাই আর কি শেয়ার করব। আর মা আর কি রেখেছে ওই দেশি মুরগিটা আমার হাজব্যান্ডের জন্য আর কি রেখে দিয়েছে আর কি খাবার জন্য। তো হাজব্যান্ড তো বাসায় বেশি দিন থাকে না, সেই জন্য বলছে কি আমি তোমাদের বাসায় নিয়ে এসে একেবারে পরিষ্কার করে কেটে কুটে রান্না করে তারপরে সবাই মিলে খাবো। তাই আমি বলেছি ঠিক আছে। কালকে সন্ধ্যার সময় আর কি আলাপ হয়েছিল এভাবেই, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এভাবেই পেয়ার বাটাবাটি হয়। এখানে সাদা ভাত হয়েছে, আর এখানে হয়েছে মাংস, আর লোহার কড়াই আর কি পোলাও হয়েছে। তো পোলাওটা না পরে করা হয়েছে। তো এই যে দেখুন রাতের বাসি তরকারি, মাছ, ফুলকপি, আলু দিয়ে রান্না করা আছে আর কি। তো যে যেটা দিয়ে খাবে আর কি। তো পোলাওটা মাটির উনুনে আছে, ওখানে যেহেতু মা ছিল সেই জন্য পোলাওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো এই যে দেখুন, আর দোকানের বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বিকাল টাইম, আর খাওয়া দাওয়া করার পর দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তো সেই জন্য আর কি আর কিছু শেয়ার করতে পারিনি। তো বিকাল টাইমটা একটু দোকানের বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন বাইরের ঝলকটা, মানে আজকে কিন্তু খুব মেঘলা ছিল। তো মাটির উনুনেই আর কি আজকে রান্না করেছি। মানে প্রতিদিন রান্না করেও যেভাবে একটা গ্যাস সিলিন্ডার 3 মাস ব্যবহার করি, আর আমি যেভাবে গ্যাস সাশ্রয় করি। কীভাবে গ্যাস সাশ্রয় করি জানো? মা কিন্তু বাঁশখড়ি আর কাঠখড়ি নিয়ে এসেছে, ওনার বাসা থেকে আর কি নিয়ে এসেছে। তো মাটির উনুনে যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু একটা গ্যাস সিলিন্ডার একেবারে 3 মাস অনায়াসে যাবে আলহামদুলিল্লাহ। তো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু ম্যানেজ করে নিতে হবে। আর আমি তো এপাশ ওপাশ থেকে কুড়িয়ে আনি না, তো কারণ এপাশ ওপাশ থেকে তো আমি কুড়িয়ে আনি না, সেই জন্য মায়ের কাছ থেকে আর কি খুঁজে নেই খড়ি টড়ি, ওই কাঠখড়ি বাঁশখড়ি ওইগুলো নেই। তো ইদানিক রোদ উঠলে না আরও কাঠখড়ি কিছুটা নিয়ে আসবো, আবার ওই খড় নিয়ে আসবো, আবার মুরগিদের খাবার কিছু ধান নিয়ে আসবো। একটা টোটো নিয়ে যাব মায়ের বাসায়, টোটো নিয়ে গিয়ে ওই টোটোর মধ্যে ওইভাবে নিয়ে আসবো। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম, দেখুন আমি একা বসে বসে চা খাচ্ছি। আর একা চা খেতে ভালোই লাগে না। ছেলে মেয়ে তো আজকে ছেলের স্কুলে অনুষ্ঠান ছিল, মেয়েও ওখানে গেছে, ছেলেও ওখানে গেছে, ওরা
আস্তে আস্তে আর কি সন্ধ্যা হবে, রাত হয়ে যাবে মনে হয়। তো একা একা আর কি দোকান আর কি বন্ধ করে একা একা চা খাচ্ছি। এটা টোস্টের প্যাকেট। তো এখানে আর কি বড়া নিয়ে এসেছে। তো তোমরা তো জানোই আমি তেলে ভাজা বড়া খাই না, বাজারের তেলে ভাজা জিনিস খাই না। তো রেখে দিলাম ছেলে মেয়ের জন্য। হাজব্যান্ড নিয়ে এসেছে আর আমি টোস্ট দিয়ে খাবো। আমি কিন্তু ওই ভাজা পোড়া ওইগুলো খাই না, ওই টোস্টটাই আর কি আমি পছন্দ করি। তো এটাই আর কি, দুইটা হলে এক কাপ চায়ের সাথে বেশ জমে যায় আর কি। তো তোমরাও আর কি যদি মানে আমি কিন্তু এভাবেই রান্না করি, মানে একবেলা হলে কিন্তু মাটির উনুনে রান্না করি। আর যেদিন দেখব যে খুব ঠান্ডা কুয়াশা সেদিন কিন্তু আমি মাটির উনুনেই রান্না করি। ওই একটা মাটির লোহার কড়াই আছে, ওখানে আর কি সবজিপাতি রান্না করি, আর একটা হাঁড়ি আছে, ওখানে আমি ভাত রান্না করি আর কি। তো এভাবে আর কি দুবেলা যদি রান্না করে রাখা যায় তাহলে কিছু হলেও কিন্তু গ্যাস সাশ্রয় হবে আর কি। তো সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে, তাই আমাদের হিসাব করেই চলতে হবে। আর মধ্যবিত্ত পরিবারে তার টাকার যে কতটা গুরুত্ব। আর একটা কথা তোমাদের বলছি আমি, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। টাকার কাছে সবাই হার মানে। টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান, ভালোবাসা, দাম কিছুই পাওয়া যায় না। আর টাকা যদি তোমার থাকে তাহলে দূরের লোকও এসে একবার হলেও তোমার খোঁজ নেবে। আর টাকা যদি না থাকে না, কাছের লোকও তোমার পাশ দিয়ে চলে যাবে, গা ঘেঁষে চলে যাবে, তবু তোমার সাথে কথা বলবে না। বাস্তবটাই এটাই। বাস্তবটা তোমরা যতটুকু মানে যতটা সহজ মনে করো কিন্তু ততটা সহজ নয়, অনেক কঠিন। আর জীবন চলে যায় জীবনের নিয়মে। নিজেকে মাঝে মাঝে না নিজেকে একা মনে হয়, মানে নিজেকে খেয়াল রাখার মতো কেউ থাকে না, যে তুমি ভাত খেয়েছো কি চা খেয়েছো, মানে মানে তুমি কি ভাত খেয়েছো এইটা কথা বলার মতো মানে নিজেকে এই কথাটা বলার মতো কেউ থাকে না। আর আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু সবার খেয়াল রাখি, ছেলে মেয়ে, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, বাবা মা, সবার দায়িত্ব আমরা খুব সুন্দরভাবে আর কি নিভাই। সকাল থেকে রাত অবধি যতক্ষণ না ঘুমোতে যাব ততক্ষণ সবার জন্য চিন্তা থেকেই যাবে, কে কখন খাবে না খাবে, নানান ধরনের চিন্তা, কি রান্না করব, কি খাবো, কি খাওয়াবো, সবাইকে টাইম খেতে দেওয়া। এটাই হচ্ছে আমাদের একটা মেয়েদের একটা চাকরি থেকে তবুও ছুটি হয় 2 দিন 3 দিন এরকম ছুটি হয়, কিন্তু আমাদের মেয়েদের এই সংসার জীবন থেকে কোনো ছুটি নেই। যদি চোখ কান নাক মুখ সব বন্ধ রেখে সংসারে কাজ করো তাহলে কোনো দিনও কোনো ঝগড়াঝাটি হবে না। মুখ বুজে যদি সব সহ্য করতে পারো তাহলে তুমি সুগৃহিণী, আর যদি মুখ বুজে সহ্য করতে না পারো তাহলে তুমি কুগৃহিণী। তো এই যে দেখুন, এটা সন্ধ্যার বাজার। হাজব্যান্ড নিয়ে আসলো লাপা শাক, চিনি, টোস্ট, আর হাজব্যান্ডের জন্য চা করে নিয়ে আসলাম। আর মেয়ে বলছে কি ভাত খাবে, ও অনুষ্ঠান বাড়ি থেকে চলে আসলো আর কি এইমাত্র। বর্তমান বাজে 7:45। তো গুড ইভিনিং। তো এখানে একটু মাংস রাখা আছে, ওই দেশি মুরগির মাংস এখানে অল্প একটু আছে, আর আলু ফুলকপি মাছের তরকারি একটু রাখা আছে। আর মেয়েকে একটু ভাত ভেজে দেই, যেহেতু ঠান্ডা হয়েছে, দুপুরের ভাত একটু ভেজে দেই, মেয়ে খেয়ে নেবে। ছেলে তো সন্ধ্যার সময় এসেই খেয়েছে। তো এবার হাজব্যান্ডকে টোস্ট আর চা দেব। আমি তো এর আগেই খেয়ে নিয়েছি আর কি, তো সেই জন্য আর কি হাজব্যান্ডকে আর কি দিয়ে দেব। তো যাই হোক, এভাবেই আর কি আমি একটা গ্যাস সিলিন্ডার এভাবে আমি আর কি সাশ্রয় করি। মানে একবেলা হলেও কিন্তু আমি রান্না করি। আর গরমের দিনে কিন্তু আমি উনুনে রান্না করি না, আর ঠান্ডার দিনে কিন্তু আমি উনুনে রান্না করি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।